আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। গজওয়াতুল হিন্দ কি হয়ে গিয়েছে? গজওয়াতুল হিন্দের মানে কি? প্রথম কথা হচ্ছে গজওয়া মানে যুদ্ধ। আল হিন্দ মানে হচ্ছে সিন্ধু নদীর পাশে অবস্থিত যে ভারতবর্ষ, এটাকে আরাবিয়ানরা তারা আরবিতে বলে হিন্দ। তো হিন্দুস্তান মানে সিন্ধু নদীর ওই সিন্ধু উচ্চারণটাই ওই হিন্দু উচ্চারণ করা হয়। তো নর্মালি ভারতে যেহেতু সনাতনী ধর্মের লোকদের সংখ্যা বেশি, এজন্য তাদেরকে হিন্দু বলা হয় এবং হিন্দু ধর্ম বলা হয়। কিন্তু হিন্দু শব্দটা মূলত সিন্ধু শব্দটারই একটি আহ, অন্য উচ্চারণ। আচ্ছা, আর গজওয়াত মানে হচ্ছে বা গজওয়াতুন এর মানে হচ্ছে যুদ্ধ। তো গজওয়াতুল হিন্দ মানে হচ্ছে হিন্দুস্তানের যুদ্ধ। হিন্দুস্তানের যুদ্ধ কি হয়ে গিয়েছে? ইমাম ইবনে কাসির রহমাহুল্লাহর মতে তিনি আল বিদায়া নেহাতে বলেছেন যে যুদ্ধটা হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে যে ভবিষ্যতে হবে কিনা? হ্যাঁ, ভবিষ্যতে হতে পারে, কারণ কোনো হাদিসে এই ধরনের কোনো শর্ত দেওয়া হয়নি যে অমুক সময়ে যে যুদ্ধটা হবে হিন্দুস্তানে এটা হচ্ছে গজওয়াতুল হিন্দ। এর আগে বা পরে ওটা হিন্দুস্তানে গজওয়াতুল হিন্দ হিসেবে গণ্য হবে না, বা অমুকের সাথে যুদ্ধটাই হচ্ছে গজওয়াতুল হিন্দ কোনো সময়, কোনো ব্যক্তি, কোনো যুদ্ধকে সরাসরি ইন্ডিকেট করে বলা হয়নি। গজওয়াতুল হিন্দ হবে, সেটা একবার হতে পারে, একাধিকবার হতে পারে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝেছি সেটা হচ্ছে গজওয়াতুল হিন্দ হয়ে গিয়েছে এবং ভবিষ্যতেও হতে পারে। এজন্য এটা গজওয়াতুল হিন্দ আবার হবে কি হবে না, অতীতে হয়েছে কি হয়েছে না, এটা মোটেও বিতর্কের কোনো বিষয় নয়। গজওয়াতুল হিন্দ অতীতে হয়েছে, এটা যেমন সত্য, ভবিষ্যতেও আল্লাহ চাইলে গজওয়াতুল হিন্দ হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং কোনো বিষয় আমরা যেন সহসাই কোনো ইখতিলাফে জড়িয়ে না পড়ি, ইখতিলাফ থেকে বেঁচে থেকে যেন আমরা সঠিকটা গ্রহণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।